নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাওয়ার খেতে ইচ্ছে করবেন, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার রান্নাটি, আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারেন। আর আজকের আমি বানাবো কাশ্মীরি আলুর দম। আর দেখে নিন এই কাশ্মীরি আলুর দম বানাতে আমার কী কী উপকরণ লেগেছে। এখানে আমি আগে থেকে আলু ছাড়িয়ে 700 গ্রামের মতো আলু ছাড়িয়ে জলে দিয়ে রেখেছিলাম। এবার দেখো, এই একটা আলু নিয়ে আমি যে চামচ দিয়ে ছানা ছানা করে দেবো, যাতে এর ভিতরে নুনটা ঢুকে যেতে পারে। এই জন্য সব কটা আলু আমি এইভাবে ছানা ছানা করে নেব। ঠিক আছে, ছানা ছানা করেই নিয়েই আসছি বন্ধুরা। দেখো, সব কটা খুব ভালো করে ছানা করে নিয়েছি আলুগুলো। আর এইভাবে ছানা করে নিলে আলুটার ভেতরে লবণটা ঢুকে যায়। আর লাগছে আমার এখানে, আমি এই রান্নাটা করব সর্ষের তেলে। আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর আমার লাগবে 1 চামচ ঘি। আর আমার এখানে লাগবে টক দই। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। আমি আলু নিয়েছি 700 গ্রামের মতো। এবার দেখা যাক আমি কী কী নিচ্ছি। আর আমি হলুদ গুঁড়ো, লবণ, মৌরি গুঁড়ো, আদা, হিং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু পেস্ট করে রেখেছি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো জায়ত্রী। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু আলুর মধ্যে হালকা হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। দেখো, আমি পুরো গোটা গোটা আলু নিয়েছি। তোমরা চাইলে আলুটা মাঝখানে কেটে দিতে পারো, বড় হলে মাঝখানে কেটে দিতে পারো। এইটা আলুটা হতে থাক। এরপরে আমি দইটা রেডি করে নিই। দইটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে 200 গ্রাম দই নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মৌরি 1.5 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দেবো কাশ্মীরি লঙ্কা 2 চামচ, একটু বেশিই দেবো। এটা কাশ্মীরি আলুর দম, এই জন্য কাশ্মীরি লঙ্কাটা বেশি দিলাম না, কাশ্মীরি লাল লঙ্কাটা। আর এটা তো অবশ্যই ঝাল হয় না, এটা কালারের জন্য দেওয়া হয়, এই জন্য এটা একটু বেশিই দিলাম। এখন দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি দেখবো আলুটা। দেখো, আলুটা খুব আমি লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সফট করে। আমি প্রায় 80% হয়ে গেছে আমার আলুটা সেদ্ধ। আমি অবশ্যই গোটা আলু নিয়েছি, তোমরা চাইলে আলুটা কেটে নিতে পারো। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। 2টো দারচিনি দিয়ে দিলাম, 2টো জয়িত্রী দিয়ে দিলাম, 4টে এলাচ আর লবঙ্গ। একটু এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিলাম হিং। অবশ্যই হিংটা দেবে, নিরামিষ রান্না যদি নিরামিষ রান্না করো, হিংটা অবশ্যই দেবে। এর মধ্যে আমি আগে থেকে দইটা ফাটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা।
দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে হালকা আঁচটা খুব হালকা করে রেখেছি। দই দেওয়া আছে, নিচে ধরে যেতে পারে, ওই জন্য হালকা আঁচে আমি রান্নাটা করে নিচ্ছি। খুব হালকা আঁচে। এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম কাজু বাটা, 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ফুটিয়ে দেবো। আর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়েছি। ওই যে যেটা দই ফেটিয়েছিলাম ওই বাটিটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এই যে আমার দইটা ফুটে গেছে। ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে এটা আমি ঢাকা দিয়ে রান্না করব লো আছে 10 মিনিট মতো রান্না করে নিলাম। এই দেখো আমার হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই জন্য আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা অবশ্যই দেবে, ঘি না দিলে ভালো লাগবে না রান্নাটা। আবার হতে দেবো 5 মিনিট মতো তো হতে দেবো। আমি খুব লো আছে রান্না করেছি, একদম গ্যাসের ফ্লেমটা লো করে। হ্যাঁ, এরকম রান্না করবে, দেখবে খেতেও খুব সুন্দর সুস্বাদু তরকারি হবে। এই যে আমি একটা কাঁটা চামচে দেখে নিচ্ছি আলুগুলো ভেতরে সেদ্ধ হয়েছে নাকি। দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আমার একদম রেডি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। দেখো এই যে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো পুরো হয়ে গেছে আমার রান্নাটা। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে রেখো। আর